long live, long live, Pramotha long live, long live, long live, Bagra long live, long live, long live, Bagra long live, long live, long live. Dr. Manik Sabu Bagra no Hanam Pinang Kemo Chung Kabai Kubai Siling Go, Siling go. Manik Sabu Bagra no Bagra Tahindi Hiya Hanam Pinang Kemo Chung Kabai Kubai Siling Go, Siling go. Pramotha long live, Long live, long live, Pramotha long live, long live, long live, Pramotha long live, long live, long live, Trishanti Mazar Pramotha long live, long live, long live, Bagra long live, long live, long live, Bagra long live, long live, long live. Bagra ke, Bagra ke, Bagra ke. তিনি কাইসা তিনি ৩৭ শান্তির বাজার সাউথ যে বিচন্দ্র মনোতি প্রামথা পার্টি অফিস ডিভিশনাল পার্টি অফিস কাইসা তিনি সভা ও সভা তিনি খাদুম সভা গত ২২ তারিখ যে ত্রিপুরানি বর্তমান সিএম যে মানিক সাহা যে বুবাগ্রা তাহন্দি হুমানি বাগৈ বচিনি শান্তির বাজার চুম্ব কেহা খাদুম কেহা সভা সভা বচিনি সভাপতি ফাইহা চিনি প্রাক্তন এক্স মিনিস্টার সম্মানিত মনীন্দ্র রিয়াং মহোদয় বনি পরে চিনি সাউথ যিনি সাব্রুম পলিটিক্যাল ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট তিনি স্যার পরিমল রিয়াং বনি পরে চং যিনি ফাইহা জোনাল চেয়ারম্যান সাউথ তিনি রঞ্জিত সাব জোনাল চেয়ারম্যান রঞ্জিত রিয়াং বনি পরে তিনি সিনিয়র যে জোনাল লগে তৈ তুনাই তিনি এক্স তিনি স্যার বলেন্দ্র রিয়াং মহোদয় বনি পরে চিং ফায়া তিনি প্রাক্তন তিনি চুন তৈদুল তুনাই স্যার তিনি থৈয়ারাই রিয়াং এরপরে চুং র ফায়া তিনি চাম চুন লগে তৈ তুনাই যে তিনি মনোরঞ্জন রিয়াং ইনকে তিনি বিভিন্ন তিনি হুগ্রারাও চুং ন তৈদুলিয়ে তিনি তীব্রামথা চুং যে হামিয়া একজন মুখ্যমন্ত্রী যে রাজা তাহিদে হিমনি কও চুং বেলাইখেন খা দুহা আবম্বয়ে চুংভ যে বদিংখে সং রাজা তিনি 186 জন রাজা চলে তুমনো সে বুং রাজানো স্নিয়াং তো হাইসিকে চুঙো নাই নাই যে খা তুনাই রম নাই তুনাই রম তিনি ত্রিপুরা রাজানো সে রাজা তাহিদে হিং তুংকে বো বেলাইখেন খা দুখন আনমানি কাউসে যে বর্তমান সিএম যে মানিক সাহা বুংলে চুং নাইগারি বডেনমা সিএম বডেনমা মুখ্যমন্ত্রী যুগত উনাই দে কি উইয়া চুং নাই দে বো একজন ত্রিপুরা বাসী আইয়েন যিনি সাউসাউনো চিন্তা খেপাই নাই রে বো একজন বাংলাদেশি নি উনকে চুং ত্রিপুরানি সম্বন্ধে বুং সামাই আউনাই ইনকে বুং চুং বুনো অযুগ হিমায়ো বুং সিএম চাতা মানে কোনো ত্রিপুরা রাজ্য অযুগ ক্রয় যে রাজানি সংচুনি রাজানি বংশ রাজানি অধিকার রাজানি যিনি ত্রিপুরানি রাজা ব ঐতিহাসিক লেখা তো আর এমনি চুং তিনি শান্তির বাজার ৩৭ যে বিধানসভা কেন্দ্র নিয়ে কেহা খাদুম কাও আর এমনি আং চিনে যে ইয়াফাই রিফিনাই চিনি সম্মানিত এক্স মিনিস্টার যে মনীন্দ্র রিয়াং মহোদয় বনি ব্যাপার বনি খাদুম কাউ থাইনি সাক নারী তো ইয়াং বুনো ইয়াফাই যতন হামবাই সবাইকে ধন্যবাদ। আজকে শান্তিবাজার কেন্দ্রের তীব্রামথা সংগঠনের ব্লক কমিটির উদ্যোগে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। তার একমাত্র কারণ আজকে আমরা কোথায় আছি আমাদের বলার কোনো কিছু নেই। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আবার সবার বোঝা উচিত, সবার জানা উচিত যাতে আজকের এই ধিক্কার মিছিল
আজকের এই প্রতিবাদ মিছিল থেকে যেভাবেই পারেন আমাদের সব সোচ্চার হওয়া দরকার আছে, নচেত এই ভারতবর্ষের মানচিত্রে এক কোণে ত্রিপুরা, পার্বতী ত্রিপুরা স্থান। এই পার্বতী ত্রিপুরার লাখ কয়েক জনজাতি গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই যে ত্রিপুরা মাথা সংগঠিত হয়েছে, সংগঠিত হওয়ার পরেই আমাদের উজ্জ্বল নক্ষত্র, আমাদের জাতি গোষ্ঠীকে সাজিয়ে নতুনভাবে, নতুন উদ্দীপনায় অন্তত মানুষের জায়গায় এবং সেরকমভাবে বর্জতিতভাবে আন্দোলনের মাধ্যমে যিনি দায়িত্ব নিয়েছেন, মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক কুমার, ওনার নেতৃত্বে ছাড়া ত্রিপুরার জনজাতি গোষ্ঠী বাঁচা থাকার অবলম্বন থেকে অনেক কিছু আমরা হারিয়ে যাচ্ছি, এবং আগামী দিনে কি হবে এবং আগামী দিনে আমরা কি পাবো সেই ধরনের চেষ্টা, এবং সেভাবে যাতে আমরা যাতে বঞ্চিত না হয় সেখান থেকেই এই আন্দোলন। যে যাই কিছু বলুক, যেই উজ্জ্বল নক্ষত্র এবং বিভিন্নভাবেই আজকে বিভিন্ন জনগোষ্ঠীর কাছে একটা চিহ্নিত হয়ে যাচ্ছে, জাতির জন্য, ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নয়, ব্যক্তিগত কোনো ক্ষোভের জন্য নয়, ব্যক্তিগত কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য নয়, সমস্ত জাতি গোষ্ঠীকে অন্তত যাতে অন্তত বাঁচার মতন যাতে বাঁচতে পারে, তাদের বাঁচার অধিকার, চলার অধিকার, কথা বলার অধিকার থেকে যাতে অন্তত বঞ্চিত না হয়, সেদিকে আন্দোলনে সামিল হয়েছে। আমাদের অনেক কিছু পাওনা আছে, আমাদের অনেক কিছু পাওনা আছে, সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পেরেছি। কিন্তু এই বর্তমান যে সরকার আছেন, যে সরকারের যে আজকে প্রশাসনিক লেভেলে যে অবস্থায় চলছে, এখানে গণতন্ত্র বলে কিছু নেই। কারণ যদি গণতন্ত্র যদি থাকতো, তাইলে এই জনজাতি গোষ্ঠীর এই শত শত বছরের যে বিভিন্ন রকম শোষিত, বঞ্চিত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে দাবি দেওয়া, সেখান থেকে আমাদেরকে অ্যাভয়েড করে বিভিন্নভাবে বিভিন্ন রকম করে বিশ্রীভাবে যাতে বিভিন্ন রকম ব্যবহার, এটা কোনোদিন সমীচীন নয়। এই কারণে আমরা বলতে বাধ্য হয়েছি। অনেক কিছু বিষয় আছে, আজকে এই প্রেস মিটে সমস্ত কিছু বিষয় আমরা তুলে ধরতে পারছি না শর্ট টার্মের মধ্যে। যে মানুষের যদি গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, বেঁচে থাকার যে অধিকার, ডাক্তার আম্বেদকর, বাবা আম্বেদকর, উনি যে সংবিধান রচনা করেছেন, রচিত হয়েছে, সেই সংবিধানে অনেক কিছুই আছে, এবং সেখান থেকে আমরা আমাদের বিচ্যুতি আমরা কোনো কিছুই পাইনি, আমাদের কোনো অধিকারই পাইনি। আজ পর্যন্ত আমরা আমাদের বাঁচার জন্য এখনও কিন্তু সেইভাবে সংগ্রাম করে যাচ্ছি। পাওয়া তো অনেক দূরের কথা, সময় লাগবে, এবং সেটার জন্য আমাদের ধৈর্য দেওয়া দরকার আছে। বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে চিন্তাধারা করে এই জনজাতি গোষ্ঠীর এখন যার নেতৃত্বে আজকে এই ত্রিপুরা মাথা, কিন্তু এটা সফল অবশ্যই হবে, যে যাই কিছু বলুক। একটা দুঃখের বিষয়, আমাদের ত্রিপুরা মাথার থেকে অনেক কিছু যে আমরা যে আশা করেছিলাম যে আমাদের বৌবাগড়ার আইডিওলজি ছাড়া কোনো কিছু নয়, এটাই আমাদের বাঁচার একটা রাস্তায়, সেটাই আমাদেরকে উদ্ধার করবে, ভবিষ্যৎ প্রজন্মদের সেখানে তারা পথ দেখাবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু সেখান থেকে কিছু কিছু যুবক, কিছু কিছু প্রাপ্তবয়স্ক বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভাষায় কথা বলছেন, এবং সেগুলি ঠিক নয়। আমাদের ধৈর্য ধরা দরকার আছে। যে কোনো বিষয় পেতে গেলে
আমাদের সেই ধরনের চেষ্টা আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে, কিন্তু সেখান থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি। এটা দুঃখজনক ব্যাপার। এই আমাদের ভূভাগরাকে যে ত্রিপুরা সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে কটূক্তি করেছে, ত্রিপুরাতে কোনো মহারাজ নেই, প্রদ্যুৎকে তুচ্ছ তাচ্ছিল্য বিভিন্ন রকম আমাদের ভূভাগরাকে বিভিন্নভাবে যাতে মহারাজ রূপে না দেখেন সেই ধরনের কথা উনি তুলেছিলেন। এটা খুব অত্যন্ত দুঃখের বিষয়। ওনারা না ভাবতে পারেন আমরা যারা জনজাতি হিসেবে আমাদের ভাবা দরকার আছে, আমরা অবশ্যই ভাববো, ওনারা না ভাবতে পারেন। এই হেন উক্তি, এই হেন ভাষা যাতে প্রত্যাহার করে নেন, এবং সেভাবেই আমরা এই আন্দোলনের আগে যেভাবে পেয়েছি আমাদের ভূভাগরাকে, এখনও সেইভাবে সমস্ত কিছু এই প্রশাসনের বিভিন্ন রকম আবর্জনার থেকে মুক্ত করে, বিভিন্ন সমালোচনার থেকে মুক্ত করে যাতে সুন্দরভাবে আমরা যে কোনো একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছতে পারি। আরেকটা বিষয় হলো আমাদের ভাষা নিয়ে এই রোমান স্ক্রিপ্ট হবে কি বাংলায় হবে কি ইংরেজি হবে নাকি হিন্দিতে হবে, আমরা যারা দশরক ভাষাভাষী জনগোষ্ঠী আমরা কি কোন স্ক্রিপ্টে লিখবো এবং কোন স্ক্রিপ্টে আমাদের লেখাপড়া হবে সেটা আমাদের ব্যাপার। সেটাতে অন্যায়ভাবে ইন্টারফেয়ার করা হয়েছে, আজ অবধি সেটা পুরো ব্যবস্থাপনা আমরা দেখছি না। এই বিভিন্ন বিষয় নিয়ে আজকের যে প্রেস মিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৩৭ শান্তিবাজারের জন্য, এবং এইখানে বিভিন্নভাবে বিভিন্ন এলাকার থেকে আসার কথা থাকলেও কিন্তু অনেকে এই সময়ের মধ্যে সবাই উপস্থিত হতে পারেনি, এবং যাতে আমাদের এই আজকে এই প্রেস মিট ভাষা এবং বর্তমানে যে প্রশাসনের যে মুখ্যমন্ত্রী যে আমাদের মহারাজের উপরে যে অশ্রদ্ধাভাবে বিভিন্ন রকমভাবে যে কথাগুলি বলেছেন, সেটা আমরা ধিক্কার জানাই, যাতে সংশোধন করে নেওয়া হয়। এটাই আমাদের লক্ষ্য থাকবে। তার জন্যই আজকে প্রেস মিট, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিভিন্নভাবে যারা যেভাবে আছেন সেভাবে যাতে আমরা নতুনভাবে যাতে নতুন পরিকল্পনায় নতুন দিশা নিয়ে যাতে এই ত্রিপুরা মাতাকে আরও সম্প্রসারণ করতে পারি, এই কথাগুলি রেখেই এই কথাগুলি অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি রেখা টানছি। স্যার, আরেকটা প্রশ্ন বলছিলাম, রাজভবনে মহারাজাকে যে ঢুকতে দেওয়া হয়নি সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? সেখানে আমরা তো এই বাসার জন্যই বিশেষ করে এখানে আমরা পত্র পত্রিকায় বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকে কিছু কিছু খবর পেয়েছি যে এডিসির তরফ থেকে যেসব বিভিন্ন রকম নিজেদের পাওনা অর্থকরীর জন্য যেসব বিল দেওয়া হতো সেই বিলগুলি পাস করা হয়নি, এবং তার সঙ্গে যে রোমান স্ক্রিপ্টে যে ককব্রক রোমান স্ক্রিপ্টে হবে তার বিরুদ্ধে এটা যাতে হয়, সেটা যাতে আমরা সেরকমভাবে যে গভর্নরের কাছে লিখিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেখানে জানান দেওয়ার জন্য আমাদের ভূভাগরা নির্বাচিত সদস্য যারা আছেন, এমএলএ আছেন, এক্সিকিউটিভ আছেন, সবাইকে নিয়ে গিয়েছেন। দুঃখের বিষয় সেখানে ওনাদেরকে কোনো মূল্যই দেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখের ব্যাপার। আমরা যারা জনজাতি গোষ্ঠী হিসেবে যারা আছি, এবং সেখানে বাড়িতে একজন
যে কোনো পরিবারে যে কোনো একজন লোক গেলে পরে তাদেরকে আদর সমাদর আমরা যেভাবে করতে পারি সেটা পর্যন্ত করা হয় না, জল পর্যন্ত তাদেরকে পান করার সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি। এই ধরনের একটা যে তৌকলুকি বিভিন্ন রকম সিদ্ধান্ত। তারপরে শুনেছি কি যে রাজ্যপাল অসুস্থর মধ্যেই নাকি আমাদের মহারাজ সেখানে এই ডেপুটেশনে গেছেন, অসুস্থতার জন্যই উনি সেখানে আসতে পারেন নাই। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমাদেরকে এটা বলা এখানে সম্ভব নয়। এবং এর মধ্যেও আমরা সাংঘাতিকভাবে আমরা তীব্রাসা যারা আছি আমাদের তারা নির্বাচিত সদস্য, তারা জনপ্রতিনিধি, তাদেরকে যে সম্মান যে দেওয়া হয়নি, তাহলে আমাদের ভিতরে কি থাকবে? আমরা জনসাধারণ যারা আছি, সাধারণ ভোটার যারা আছি, আমাদের উপর কি বিচার চলবে সেখান থেকেই অনুভব। আমি এটাই আপনাদের সামনে এ কথাগুলি রাখছি।